সালামুন আলাইকুম। প্রায় ওয়াজের ভিতরেই একটা জিনিস পড়তে শুনি যে বালাগাল উলা বিকা মালিহি। তো এটার আসলে অর্থটা কি? যদি আরবি শব্দ বা কোরআনের ভিত্তিতে যদি এটার কোনো উত্তর দেন তাহলে হয়তো উপকৃত হব ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম তিবতু মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। যে পর্যায়ে আমরা যে প্রশ্নটি শুনলাম, প্রশ্নটি জানতে পারলাম বা যে প্রশ্নটি এখানে উপস্থাপিত হয়েছে তা হচ্ছে যে আমাদের সমাজে ব্যাপকভাবে এই কাসিদা বা শের বা এটা পড়া হয়, যেটাকে তারা কেউ দরুদ নামেও চালায় প্রচলিত অর্থে, যে বালাগাল উলা বিকা মালি। এটার অর্থ কি? এটা কি এর অর্থ এবং এর ব্যাখ্যা কি? এটা পাঠযোগ্য কিনা? আল কোরআন হাকিমে কিন্তু আল্লাহ বলেছেন ইবাদাত হিসাবে, বিধান হিসাবে একমত আল্লাহর আয়াত পাঠ করতে হবে, এটি আমরা জানি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পাঠ করো বুঝে বুঝে যা ওহী করা হয়েছে কিতাবে। 29-45 সূরা আনকাবুত। কোন কিতাব? এটা 18-87 আল্লাহ বলছেন মিন কিতাবে রব্বিক, রবের কিতাব থেকে। এবং কিভাবে পড়তে হবে? ইকরা বিসমি রব্বিক, রবের নামে পড়তে হবে। আর পড়তে হবে কীভাবে? হাক্কা তেলাওয়াতি 221, বুঝে বুঝে মানার জন্য পড়তে হবে। তাহলে যেটা আরবি শব্দ হতে পারে কিন্তু কোরআন মাজিদের আয়াত না, সেটা ইবাদত হিসাবে, সালাত হিসাবে, সালাম হিসাবে, দরুদ হিসাবে কোনোভাবে পাঠ করা যাবে না, কারণ এইটি মানুষের তৈরি। আর এখানে বলা হচ্ছে বালাগাল উলা বিকা মালিহি। এটি বলা হয় যে, যেটা প্রচলিত ইতিহাস যেটা রয়েছে, যে শেখ সাদি তিনি এটা রচনা করেছেন, যদি ওনাকে বলা হয় উনি ইরানের লোক, ফার্সি ভাষাভাষীর লোক, তিনি আবার আরবিতে রচনা করেছেন। এটা একটা প্রশ্ন যে আরবি ভাষাভাষীর লোক আরবিতে রচনা করে, উনি আবার ফার্সি লোক, ফার্সি ভাষার লোক, উনি আবার আরবিতে করেছেন। হ্যাঁ, করতে পারে, কিন্তু এটা তো একটা ইতিহাস, এ তো ইবাদত নেই। এটাকে এখন ইবাদত বানিয়ে ফেলছে এবং এটাকে এখন মুখে মুখে আছে, এই তলা আল বদ্র আলেনের মতো এবং আরও ইয়ানবী ইসলাম আলাইকের মতো নিজেরা সব বানায় বানায় মুখে মুখে নিয়ে গেছে। আর এদের অর্থটা দেখেন, বালাগাল উলা, বালাগা মানে পৌঁছেছে, উলা মানে সর্বোচ্চ পর্যায়ে, বে দ্বারা কামালিহি, তার পূর্ণতা, তার কামালের দ্বারা, কামাল মানে পূর্ণতা। তাহলে এখানে বোঝানো হয়েছে যে সরাসরি অনুবাদ যেটা, যে সালাম আল্লাহ মোহাম্মদ তিনি পৌঁছে গেছেন তার পূর্ণতা দ্বারা সর্বোচ্চ পর্যায়ে। এবং সালাম আল্লাহ মোহাম্মদ কি কামালে পৌঁছেছেন এরকম কোনো বক্তব্য নিজে পৌঁছেছেন আয়াতে আছে? আয়াত আল্লাহ বলেছেন যে আমি তোমাকে দিয়েছি মর্যাদা কি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 68-4, তুমি হচ্ছে সে বিশাল সম্মানিত মস্ত বড় বিশাল চরিত্রের অধিকারী। কোরআনে রয়েছে 68-4। আর এখানে বলছে যে সে তার বেমানি দ্বারা, কামাল মানে পূর্ণতা, হি মানে তার, হির মার্জা হচ্ছে ওই বালাগার যে ফাইল, অর্থাৎ সালাম আল্লাহ মোহাম্মদ, তাদের বলে যে নবী সালাম আল্লাহ মোহাম্মদ সে নিজের পূর্ণতা দ্বারা তিনি উলা মানে সর্বোচ্চ, আলা থেকে উলা, আইনলাম অহলে মাদ্দা, উচ্চ পর্যায়ে তিনি বসে গেছেন। আর আল্লাহ বলেন আসা রব্বুকা ইয়া বাস মাকাম মাহমুদা, যেটা 79-17, সে সম্মানিত স্থান আল্লাহ তাকে দিবেন, তিনি নিজে তো নিজে স্থান পাবেন না, তাই স্থানটা কে দিবেন? ইন্না আতায়না কাল কাউসার, 108 নম্বর সূরা। এই কাউসারটা কি তিনি নিজে পেয়েছেন না আল্লাহ দিয়েছেন? আমি তোমাকে কাউসার দিয়েছি। তাহলে এখানে বলছেন নিজেই এটা তিনি পূর্ণতায় পৌঁছে গেছেন, বালাগার ফাইল করে তিনি দিয়েছেন। তাহলে এটা একেবারে একটা শিরকপূর্ণ বক্তব্য যে সালাম মোহাম্মদ নিজে তিনি তার পূর্ণতা দ্বারা তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ পর্যায়ে। এই কথা বলা যাবে না। আল্লাহ নবী নিজেও সালাম আল্লাহ মোহাম্মদ নিজে কখনো এটা বলেন না এবং কোরআনে সেটা আসে নাই। পরের লাইন যেটা, বালাগাল উলা বিকা মালি কাশাফাত দুজা বিজামালিহি, কাশাফা দূরীভূত হলো, দুজা মানে অন্ধকার সমূহ, বে মানে দ্বারা, জামাল মানে সৌন্দর্য, হি মানে তার, তার সৌন্দর্য দ্বারা সমস্ত অন্ধকার সমূহ দূরীভূত হয়ে গেল। এখন অন্ধকার দূরীভূত কীভাবে হয়? আমরা কোরআনকে প্রশ্ন করি, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন আমাদের অনুগ্রহ করে, কোরআন উত্তর দিচ্ছে। আল্লাহ তো সব প্রশ্ন উত্তর দিয়ে শিখিয়েছেন, কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এমন একটি বিধানপূর্ণ কিতাব দিয়েছি যা আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি হে রাসূল, তুমি অন্ধকার সমূহ থেকে মানুষকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসবে, যেটা 57-7 রয়েছে। 57 নম্বর সূরার 9 রয়েছে, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি আল্লাহ যিনি তার বান্দার উপরে এই একমাত্র কিতাব অবতীর্ণ করেছেন, আয়াত সুস্পষ্ট, যাতে করে তোমাদেরকে বের করে দেবেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। এটা আরও আয়াত, অনেক আয়াত আছে কোরআন, অনেক আয়াত আছে অন্ধকার সমূহ থেকে বের করে আলো মানে কোরআন বের করে আনে।
কিন্তু এখানে বলছে কাশাফাত দুজা বেজামালি সালাম মোহাম্মদের সৌন্দর্যটা এতটাই ছিল যে অন্ধকার দূর হয়ে গেছে। আবার যদি আপনি সূরা ইউসুফে আসেন, তা সেখানে দেখা যাচ্ছে যে সালাম ইউসুফকে তারা দেখে বলছিল যে ইনহাজিল্লা মালাকুম করিম। তারা বলেছিল সে তো মানুষ না, সে মালাকুম করিম বলে উপাধি দিয়েছিল, যেটা সূরা ইউসুফে রয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে এখানে দ্বিতীয় লাইনে যে বলা হলো যে সৌন্দর্য দ্বারা অন্ধকার দূর হয়ে গেল, কোরআন বলছে কোরআন দ্বারা অন্ধকার সময় দূর হয়ে গেছে। আর সালাম আল্লাহ মোহাম্মদ কোরআনেরই তিনি অনুসারী, কোরআনের মান্যকারী, বাস্তবায়নকারী, এই জন্য তিনি উসাওয়াতুন হাসানা সূরা আহজাবের 21। তাহলে কোরআন দিয়ে অন্ধকার দূরীভূত হয়েছে। এবং নবীকে বলেছিল তুখরুজা, তুমি বের করে আনবে, যে তুমিটাকে, এই ফাইলটাকে, এই দায়িত্ব কাকে দিয়েছেন? আল্লাহ সালাম মোহাম্মদ। তাহলে নবী সালাম আল্লাহ মোহাম্মদ মানুষকে বের করে আনছে কোরআন দিয়ে, তার সৌন্দর্য দিয়ে নয়। এখানে শারীরিক সৌন্দর্য, বিউটি, এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। এখানে কিন্তু বলা হচ্ছে এই কবিতার অংশে যে অন্ধকার দূর হয়ে গেল জামাল দা তার বি জামা আলিহি। এখানে জামালুল্লাহ বলে না, কিন্তু জামালি হি কিন্তু কে? আগে যে বলছে বালাগাল উল্লাহ, ওই বালাগার ফাইল যে, এটা বলা হলো। এরপরে বলা হলো হাসুনাত জামি ও খিসালি। পরের 3 নম্বর লাইন হলো হাসুনাত মানে এটা মুয়ান্নাস, সৌন্দর্য হয়েছে, ভালো হয়েছে, কতই না ভালো। জামিউ মানে সব, খিসালি তার খাসলাতে মানে খিসালুন ফেয়ালের ওজনে, তার স্বভাব সময় কতই না সুন্দর। তাহলে সালাম আল্লাহ মোহাম্মদের স্বভাব চরিত্র আচরণ কতটা উন্নত মানের, কতটা চমৎকার এবং সর্বোত্তম রূপে, এটিকে আমাকে কবিতার অংশ দিয়ে বুঝতে হবে না কোরআন যথেষ্ট? অত কোরআন আপনাদেরকে জানাই দিল একেবারে শপথ করে। আল্লাহ বলেন নুন আল কলামি মা ইয়াসতুরুন, নুনের শপথ করলেন, কলমের শপথ করে বললেন যে মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, তুমি তোমার রবের নিয়ামত, তুমি পাগল না। এবারে ওয়াইন্নাকা লাআলা খুলকিন আযীম, এই 4 নম্বর আয়াতে তুমি চরিত্র, সর্বোত্তম চরিত্র, আজিম চরিত্র, সীমাহীন বিশাল চরিত্র। তাকে আল্লাহ মাকাম মাহমুদ বললেন এখানে 1779-তে, তাকে সিরাজা মুনিরা বললেন সূরা আহজাবে। তারপরে আপনার তাকে বলা হলো উসাওয়াতুন হাসানা 33-21, সিরাজাম মুনিরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে চরিত্র সম্পর্কে, তার যে আচার আচরণ সম্পর্কে কোরআন মাজিদে কিন্তু অনেক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা 33-46। তিনি আল্লাহর নির্দেশে, তিনি আল্লাহর দিকে আহ্বানকে দায়ী, তিনি সিরাজাম মুনিরা আলো দানকারী প্রদীপ। এটা বলো। এখন বলো যে কবিতার অংশ দিয়ে তার চরিত্র, তার খাসলাত, স্বভাব কতই না উত্তম ছিল। আল্লাহ বলেন উত্তমের আয়াত আল্লাহ দিলেন, তাহলে আমাদের কোরআন যথেষ্ট। তাহলে এগুলো তো বানানোর প্রয়োজন নাই, সেটাকে ইবাদত বানিয়ে পড়তেছে। তারপরে বানালো কি সাল্লু আলাইহি না, এরপরে কি বলছে? প্রথমটা হচ্ছে বালাগাল উলা বিকামালিহি, তারপরে কাশাফাত বিজামালি, হাসনাত জামি খিসালি, সাল্লু আলাইহি ওয়া আলি। এটা আরেকটা প্রবলেমেটিক ওয়ার্ড, ভয়াবহ সমস্যাগ্রস্ত একটি শব্দ। পরে কি বললো? সল্লু, তোমরা সলা করো, অনুগ্রহ কামনা করো, আলাইহে তার উপরে, ও আলিহি তার পরিবার, বংশধরদের। আল্লাহ কিন্তু পরিবার না, বংশধর, রব্বিক পেয়ে তার বংশধরদের প্রতি, কারণ আহাল মানে পরিবার। আর কোরআন মাজিদ 33 নম্বর সূরা 33-এ, 34-এ, 32-এ আহলুল বাইতকে আল্লাহ তাফসীর করেছেন, পবিত্র করেছেন। ওই তাহরিম তাফসীরা, এখানে পবিত্র করেছেন, কি সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু এখানে বলছে তুমি এই যে তার চরিত্র কত উত্তম, তারপরে বললেন তোমরা অনুগ্রহ কামনা করো তার উপরে এবং তার বংশধরদের প্রতি, পরিবার কিন্তু না। এখানে আল বলছে, আহাল বলেন। হ্যাঁ, বংশধরদের মধ্যে পরিবার, কিন্তু শব্দটা আসছে আল, আলে ফেরাউন, আলে ইমরান, আলে ইব্রাহিম। তাহলে আল বললে কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা 113-14-তে বলেছেন মা কানা নবী, নবীর কোনো অধিকার নাই, মুমিনদের কোনো অধিকার নাই ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তাহলে সাল্লাল্লাহু মুহাম্মদ আল রে বংশধরদের প্রতি সবাইকে মুসলিম ছিল? হ্যাঁ, তাহলে তাদের উপরে অনুগ্রহ কামনা করার কথা আল্লাহ বলে। আর অনুগ্রহ কামনা কাদের উপরে করি? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া রাহমাতু, আল্লাহ অনুগ্রহ করেন মুমিনদের উপরে। কারণ আপনার 7 এবং 55-তে রয়েছে, 55 ইন্না ওয়া রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত কোরআন মান্যকারী লোকদের, চমৎকার বাজার কোরআন মানে তাদের নিকটবর্তী। আলী বললে সমস্ত লোক জড়িত হয়ে যায়। আর আহলুল বাইত সাল্লাল্লাহু মুহাম্মদের পরিবার যে পবিত্র, তা কিন্তু সূরা আহজাবের মধ্যে রয়েছে 33-এর 32, 33, 34। তাহলে কোরআনের আলোকে এই কথাগুলো একেবারেই অবাস্তব এবং
এটা গ্রহণযোগ্য নয় এবং অর্থগুলোর মধ্যে শিরিক কুফরি জড়িত। এবং আল্লাহ সুবহানাহু নিজে বলছেন যে ইন্নাল্লাহ লানাল কাফিরিন, সূরা আহজাব, আল্লাহ কাফিরকে লানত করেন। এবং লানত করলে লানত বলছে যারা আয়াতের বিরোধিতা করে 160-এ। আর এখানে বলা হচ্ছে তোমরা অনুগ্রহ কামনা নবীর উপর এবং তার বংশধরদের প্রতি, এটা কিন্তু কোরআন ভিত্তিক নয়। সুতরাং এই কথাগুলো যদি বুঝে মানুষ তো কখনো পড়বে না। এই জন্য তারা মুখে মুখে কোরআন মুখস্থ না করিয়ে কোরআন যে কতটা পরিত্যক্ত মাআযাল্লাহ, প্রতিশোধ যেটা 30, তার একটা প্রমাণ পাওয়া যায় যে এই কথাগুলো আমাদের মুখে মুখে আসছে। বালাগাল উলা, আবার সুরে সুরে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এইটা না পড়ে সে কিন্তু কোরআনের অনেক আয়াত নবীর শানে, সেই আয়াতগুলো মুখস্থ করতে কজনে কয়টা আয়াত দেয়। সুতরাং এটা জিনিসটা আয়াত থেকে পরিষ্কার, এইগুলো পাঠ করা যাবে না, এটা ইবাদত নয়, এটা মানুষের তরিকার। এবং এই কথাগুলোর মধ্যেও ভয়ানক শিখ রয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মদ নিজে কিছুই করতে পারেননি, তাকে আল্লাহ তাকে উত্তম চরিত্র বানিয়েছেন, আল্লাহ তাকে সিরাত মুস্তাকিম দিয়েছেন, তাকে পরিচালনা করেছেন আল্লাহ। এই জন্য তিনি এর মধ্যে নিজেই উত্তম হয়ে গেছে, আল্লাহ তাকে ঘোষণা দিয়েছেন। এই জন্য তিনি চরিত্রবান, তিনি আদর্শবান, তিনি উসওয়াতুন হাসান। এটা আল্লাহর আদেশে তিনি পেয়েছেন, আল্লাহর দয়া পেয়েছেন। এটা কোনো অনেক আয়াত আছে যে তোমাকে আমি অনুগ্রহ করেছি, ফাদলান কাবীরা দিয়েছি, যেটা 4-13-তে আছে, সিরাজাম মুনিরা বানিয়েছি। এটা কে করেছেন? আল্লাহ অনুমতি করবে, নিজে কিন্তু পূর্ণতায় যান নাই। আর কোনো মানুষকে পূর্ণ ঘোষণা আল্লাহ কোরআনে দেন নাই। কোরআনে কোনো আয়াত নাই তুমি পূর্ণ হয়েছ, এরকম কোনো আয়াত আছে? বরং বলছে তুমি উত্তম চরিত্রবান হয়েছ, মিল্লাত ইব্রাহিমকে বলা হচ্ছে। কিন্তু একজনে তুমি পরিপূর্ণ হয়ে গেছো। আর আপনি যদি ভাষায় বোঝেন, পরিপূর্ণ কথাটি সত্তা হিসেবে আল্লাহ ছাড়া আর কেউ পরিপূর্ণ নয়। সত্তা হিসাবে আল্লাহর বাংশ আর কেউ পরিপূর্ণ হতে পারে? কারণ মানুষের প্রতিটা জিনিসের মানুষের প্রয়োজন আছে, আবার সমাধান আছে, সমস্যা আছে, সমাধান আছে, এটা বুঝতে হবে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।